হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। সবাই কেমন আছো? আশা করি সবাই সুস্থ আছো, ভালো আছো। তোমাদের ভালোবাসে আমরাও ভালো আছি। গুড মর্নিং। তো আজকে ভিডিওটা সকাল থেকে শুরু করছি। এটা হলো আবার দুদিনের ভিডিও, মানে দুদিনের ভিডিও, তাও ছোট করে দিয়েছি। তো এদিকে সকালবেলা দেখো একটু নারকেল কোড়া ছিল, আর হালকা একটু মুড়ি, একটু চিড়ে, একটু চিনি নিয়ে মাখিয়ে খেয়ে নেব সকালের খাবারটা। মানে এভাবে নারকেল দিয়ে না চিড়ে মাখা, মুড়ি মাখা খেতে কিন্তু বেশ ভালো লাগে। তো সেই জন্য নারকেলটা ছিল, সেই যে তালের ক্ষীর করার জন্য নিয়ে এসেছিল, তো ওইখান থেকে কিছুটা রয়ে গিয়েছিলো, তো ওইটাকে কুড়িয়ে নিয়েছি। তো এভাবে ভালোভাবে মেখে খেয়ে নিলাম, নিয়ে চলে যাব রান্নায় আজকে করব শিমলা মরিচের একটু ভাজি করব। তো ফ্রিজ থেকে মরিচগুলো বের করে রেখেছি, আর পাঙ্গাস মাছের 4 পিস আছে, ওইটাকে একটু খালি ঝোল করব। তো 4 পিস আর কি দিয়ে রান্না করব, তোমার দাদাভাই একটা খেয়ে যাবে, একটা নিয়ে যাবে, আর আমরা মা মেয়ে খাবো। তো সেজন্য খালি করে নেব। আর ওদিকে ধনেপাতাটা মাছের ঝোলেই দেব। তো এগুলোকে ছোট ছোট করে কেটে নেব। আর এদিকে তোমাদের দাদাভাই সকালে উঠে না বুট ভিজিয়ে দিয়েছে, অনেক বুট জমে আছে সোনার স্কুলের। তো সোনাকে আর প্রত্যেক দিন খাওয়ায় না, ওইভাবে খালি খেতে চায় না। তো ওইগুলো দেখো মোটামুটি কিন্তু ভিজে গেছে, তো রাতের দিকে সেদ্ধ করব। তো থাক, এখন রেখে আমি রান্নায় চলে যাই। তো চলো দেখতে থাকো তোমরা। মরিচটা কেটে নিই। তো এই পর্যায়ে চলে আসলাম, বাজার প্রায় হয়ে গেছে। তো তোমাদের দাদাভাই খেয়ে কাজেও চলে যাবে, তাড়াহুড়ো করছি। তো এটাতে কিন্তু এভাবে ভাজি করে তারপর একটা পেঁয়াজ কেটে দিয়েছি, লঙ্কা আর দিলাম না, তো দিয়ে এভাবে ভাজি করে নামিয়েছি। আর ওইদিকে মাছের ঝোলটাও হয়ে এসেছে, মানে ঝোল দিয়েছি, ফেনা উঠেছে, আর একটু সেদ্ধ হবে। এদিকে তরকারিটা আমি এই পর্যায়ে না স্টিম কমিয়ে দিয়ে চলে গেছিলাম বিড়ি বাঁধতে। আসলে 50টা বিড়ির দরকার আছে, যাব বিড়ি নিয়ে। তো বলতে বলতে কিন্তু এদিকে বিড়ি এখানে চলে এসেছি, বিড়ি দিয়েও দিয়েছি। তো এখানটা কিন্তু আগে যেখানে দিতাম সেখানে না, এখন অন্য জায়গায় বিড়ি দিই। এখানে দিলে না 1,080 টাকা করে দেয়, আর আগে যেতে দিতাম না, ওইখানে দিত 1,175 টাকা। তো 5 টাকা করে বেশি যদি 1,000-এ দেয়, 2,000 বিড়ি আনলেও 10 টাকা বেশি। তো দেখো এখানটাই আমি আগে বিড়ি দিতাম, সোনা হওয়ার আগে না এখানে বিড়ি দিতাম। সোনা পেটে আসার পর যখন বন্ধ করেছি, তারপর ওইটা আমাদের বাড়ির মোটামুটি কাছে, মানে ওইখানে যেতে 20 টাকা ভাড়া লাগে, আর এখানে আসতে 30 টাকা ভাড়া লাগে। তো এখানেই বিড়ি দিয়ে এখন যাই হোক, এদিকে চলে আসলাম বাড়ি। প্রচুর গরম, তো এসে একটু লেবু শরবত করলাম, লেবু বলতে কোয়াশ দিয়ে, চিনি লবণ কোয়াশ দিয়ে। তারপর একদম বিকেলবেলা চলে গেলাম। বিকেলবেলা কি করছি, সোনা ঘুমিয়ে আছে। তো এই শাখাগুলো মানে দুই জোড়ার শাখা, একরকম না কিন্তু, মানে ডিজাইনটা একই, তবে একটাতে কাজটা বেশি, মানে একটাতে হালকা কাজ। তো এখন এগুলো পরবো, আর আমার হাতে তো শাখা বাঁধানো আছে, তো সেটা খুলে নেব। তো কেন খুলছি, আসলে অনেক দিন থেকেই না ভাবছি শাখাগুলো খুলবো, মানে বাঁধানো শাখাগুলো না একটু ঢিল লাগছে। তো আজকে ভাবলাম খুলেই ফেলি। আসলে ওই শাখাগুলো মানে কোথায় কোথায় রেখেছি না খুঁজে পাচ্ছিলাম না, তো বের করেছি। বের করে এখন কোলগেট দিয়ে মাজে পরিষ্কার করে নিয়েছি, করে তারপর দেখো এখন এগুলো খুলছি, এগুলোকেও পরিষ্কার করে রেখে দেব, আর ওইগুলো পরে নিচ্ছি। আর আমাদের কিন্তু সদবড়া কখনো হাত খালি করতে নেই, সেই জন্য কিন্তু আমি হাতে একটা গামছা বেঁধে নিয়েছি, বেঁধে কিন্তু আমি শাখাটা খুলেছি। তারপরে এটা পরেছি, এখন গামছা বাঁধাটা খুলে ফেলবো, কারণ আমরা যখন বাজারে পড়তে যাই না, তখন কিন্তু দেখবে যারা পড়ায় তারা কিন্তু হাতে মুঠ করে ধরে রাখে। তো আমি এভাবে গামছা বেঁধে করে নিয়েছি। তো আমার হাতগুলো কিন্তু এভাবে কিন্তু বেশি সুন্দর লাগছিল বাঁধানো শাখা থেকে, এই যে সাদা শাখার সাথে লাল কলা না, হাতগুলো কিন্তু বেশ ভালো লাগছিল। তো এগুলোকে এখন মেজে পরিষ্কার করে তারপর ধুয়ে রেখে দেব। তো ওইদিকে সন্ধ্যায় গেলাম, ছোলাটা সিদ্ধ করলাম। তো সোনা পাপা মাত্র আসলো, আমার ছোলা সেদ্ধ হয়ে গেছে অনেক আগে। তো এখন ঢাকনাটা খুলেছি, দেখো খুব সুন্দর সেদ্ধ হয়েছে। তো লবণ দিয়ে সেদ্ধ করে নিয়েছি। তো বলছিলাম যদি ভুজিয়া কিছু নিয়ে আসতো তাহলে মেখে খাওয়া যেত। তো আজকের কিছু
রান্নায় বলতে এখন করব একটু মাংস নিয়ে এসেছে দেখছি, তো ওইটাই রান্না করব। আর এদিকে নিয়ে এসেছে এক ব্যাগ পাতা, মানে ডাঁটাগুলো খাওয়া হয়, এইগুলাকে বলে শিয়ালমতি না কি যেন বলে, তো যাই হোক ও আমি নাম ঠিকভাবে জানি, ওইরকমই বলে শিয়ালমতি না বুতি। তো ডাঁটাগুলো শুটকি দিয়ে রান্না করে খায়, কাঁঠাল বেশি দিয়ে। তো কালকে রান্না হবে, তোমাদের সাথে যতটুকু পারি শেয়ার করব। তো এই যে মাংস বলতে মুরগির কি যেন ওইগুলা তেল মানে মেটে ওইগুলা কিছু নিয়ে এসেছে গলা। তো এই ছিল আমার আজকের রান্না, আর বেশি কিছু করলাম না, তো একটাই রান্না করেছি। তো আমার আজকের ভিডিওটা তোমাদের কেমন লাগলো, ছোট্ট ভিডিওটা অবশ্যই কমেন্ট করে জানাবে। সবাই সুস্থ থাকবে, ভালো থাকবে। আজকের মতো এখানে বিদায় নিয়ে নিচ্ছি, দেখা হবে আগামী দিন নতুন ভিডিওর সাথে।